ফুটসল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম প্রথমবারের মতোই কিন্তু সাফও ফুটসলটা আয়োজন করেছে। তো প্রথমবারে আমরা মনে করি যে পায়োনিয়ার চ্যাম্পিয়ন হওয়াটা অফকোর্স একটা অনারের বিষয়। বা আমাদের আত্মবিশ্বাস ছিল, আমাদের যে প্লেয়াররা ছিলেন, নট ওনাদের ট্যালেন্টের ব্যাপারে খালি বলছি, ওনাদের যে ডেডিকেশন ছিল, ওনাদের যে হার্ডওয়ার্ক ছিল, সেটাই প্রমাণ করে দিয়েছিল যে এটা একটা উইনিং টিম, এটা চ্যাম্পিয়ন টিম। অ্যান্ড ওনারা কিন্তু মাঠের ভিতরে এবং মাঠের বাইরে চ্যাম্পিয়ন হিসাবে আচরণ করছে। তাদের জন্য কোনো বোনাস থাকছে কিনা? আপনাদেরকে জানাতে চাচ্ছি, আমি যেই টিমটা ফুটসল খেলতে গিয়েছিল তাদের জন্য সাথে একটা আলাদা কন্ট্রাক্ট ছিল আমাদের। ওই কন্ট্রাক্ট অনুযায়ী তারা স্যালারিও পাবে, অ্যাট দ্য সেম টাইম চ্যাম্পিয়ন হওয়াতে অফকোর্স পুরা টিম মানে যারা খেলেছে প্লাস কোচিং স্টাফের জন্য একটা বোনাস দেওয়া হবে। বাট সেই অ্যামাউন্টটা কিন্তু সিন্স ফুটসল কমিটি আলাদা, ওই কমিটির মাধ্যমে ডিক্লেয়ার করা হবে। দেখেন, আমি বাফুফের দায়িত্ব একা নিই নাই। বাফুফেতে একটা 21 জনের নির্বাচিত কমিটি এসেছে। বাফুফে কিছু ম্যানেজমেন্ট ইমপ্রুভ হয়েছে, অ্যান্ড বাফুফের সাথে অনেক মিডিয়া ভাই বোনেরা কিন্তু অনেক ডিজার্ভিং কভারেজ আমাদেরকে দিয়েছে। তো সব কিছু মিলে আমি মনে করি একটা পজিটিভ আমরা পেয়েছি। আমি মনে করি না এককভাবে কারোভাবে এটা সম্ভব ছিল। তারেক রহমান সাহেব আপনারা জানেন যে উনি বিএনপির প্রতিনিধি হিসাবে ওনার আর আমাদের 31 দফাতে পরিষ্কারভাবে লেখা আছে যে ক্রীড়ার একটা বড় ইনভেস্টমেন্ট জায়গা থাকবে এবং স্কুল পর্যায় থেকে ক্রীড়াটার উপরে একটা অ্যাটেনশন করা হবে। তো ভবিষ্যতে সরকারে কে আসবে আমি জানি না, বাট আমরা আশাবাদী যে তারেক রহমান সাহেব যদি নেতৃত্বে থাকে তাহলে ক্রীড়া অঙ্গনটা আরও বৃদ্ধি পাবে। আমি এখন মানে রাজনীতিবিদদের ব্যাপারে আমি মনে করি তাদের মুখপত্রে কথা বলা উচিত। আমি তাদের পক্ষে এই মুহূর্তে এই স্টেজে কথা বলতে পারছি। মাঠ নিয়ে খালি সাবিনা কেন, মাঠ নিয়ে তো পুরো বাংলাদেশ চাচ্ছে। পুরো বাংলাদেশ তো চাচ্ছে মাঠ যেখানে খেলা উপযুক্ত মাঠ। পুরো বাংলাদেশ চাচ্ছে ইনডোর আউটডোর ট্রেনিং ফ্যাসিলিটিস। এখন আমাদের চ্যালেঞ্জটা হলো যে সেই জায়গাতে আমরা পৌঁছতে পারবো কিনা, অ্যান্ড পৌঁছতে অবশ্যই পারবো, কত দ্রুত আমরা পারবো না আমরা এই ব্যাপারে কোনো কথা বলছি না। আর আশ্বাস দেওয়ার কোনো জায়গা নাই। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বই হলো যেটা ক্রীড়া অঙ্গনে বেটার করতে পারে সেই দায়িত্ব পালন করার জন্য। তা আমি বিশ্বাস করি যখন আমরা ফিউচারে বসবো কাজ করার জন্য, আমরা পজিটিভলি খালি ইনডোর এরিনা না, আউটডোরের অনেকগুলো ফেসিলিটি আমরা অর্গানাইজ করতে পারবো। না, ডেফিনেটলি আমরা অনেক সময় মানে কাজ করতে যাই কিছু ওভারলিক করি। অনেক সময় মিডিয়া ভাই বোনেরা কিছু তথ্য থেকে বঞ্চিত হয়। অনেক সময় কেউ মানে ফর সাম রিজন অ্যাডেড ফেসিলিটিস পেয়ে যায়, ছবি বা ইন্টারভিউর ব্যাপারে অন্যরা পায় না। আমরা সব বিষয়তে অভিযোগ যখন আমলে নিই, আমি চেষ্টা করি এটাকে তাৎক্ষণিক ইমপ্রুভ করার জন্য। আজকে কিছু তথ্য আপনাদের থেকে আমি পেলাম, সেটা আপনারা দেখবেন যে অতি শিগগিরই আমরা এটাকে অ্যাটেনশন দিব। আর ডেফিনেটলি মানে আমরা পারফেক্ট না। সো মিডিয়া ভাই বোনদের সাথে কীভাবে আমাদের কাজ করতে হবে এটা আলোচনার মাধ্যমে আমরা সবসময় চাই আরও ইমপ্রুভ করতে আমাদের জায়গার থেকে।